আমার চ্যানেলে তোমাদেরকে প্রত্যেককে আরও একবার স্বাগত। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও। যারা এবছর মাধ্যমিক দিয়েছো, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো এবং যারা চাকরির জন্য আগামীতে ভালো প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বিশেষ একটি জিকের ভিডিও আজকে আমি বানিয়েছি। এই ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশান দেওয়া আছে, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভালো লাগে থাকে ভিডিওটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। প্রতি বছরই বিশ্বের কোনো না কোনো দেশে, সে আমেরিকা হোক, সে ফিলিপাইন্স হোক, সে অস্ট্রেলিয়া হোক বা ওয়েস্ট ইন্ডিজ হোক, যে কোনো দেশে কিন্তু সুপার সাইক্লোন বা সাইক্লোন আসতে পড়ে। তেমনি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে অশ্নি নামক একটি সাইক্লোন কিন্তু আসলে পড়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে তার একটা দাপট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলছে। তার মধ্যে ঝোড়ো হাওয়া রয়েছে, তার মধ্যে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং থেকে থেকে বৃষ্টিপাত ঘটছে। কিন্তু আমাদের মনে কিন্তু এই প্রশ্নটা একবারও জাগে না যে আমরা আমফানের মতো ঝড়, আমরা বুলবুলের মতো ঝড়, আমরা ক্যাটরিনার মতো ঝড় বা আমরা বর্তমানে অশ্নির মতো ঝড়, এইসব ঝড়গুলো নামকরণ কোথা থেকে হচ্ছে? আমাদের মনে প্রশ্ন কি জাগে না যে আমরা এই যে একই নাম, অর্থাৎ অশ্নি নামটি বাংলাদেশেও অশ্নি নাম, আমাদের ভারতের পশ্চিমবঙ্গেও অশ্নি নাম, শ্রীলঙ্কাতে অশ্নি নাম, অর্থাৎ এই নামগুলো তাহলে নির্দিষ্ট একটা কোনো জায়গা থেকে হচ্ছে। আজকে আমরা সেই জায়গাতেই যাব যেখানে আয়লা, লায়লা, ক্যাটরিনা, আমফান বা অশ্নির মতো ঝড় তৈরি হয়েছে এবং নামকরণ করেছে কারা, তারই একটা লিস্ট কিন্তু আমাদের সমস্ত উত্তর ভারতীয় মহাসাগরের মধ্যে, যেমন আরব সাগর এবং বঙ্গোপসাগর, এই দুটো জায়গা থেকে যে ধরনের ঝড় সৃষ্টি হয় সেই ঝড়ের নামকরণ 13খানা দেশ থেকে করা হয়। তাহলে আমরা দেখে নিই সেই 13খানা দেশ কোন কোন। প্রথমত বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওমান, ইয়েমেন, সৌদি আরব, থাইল্যান্ড এবং ইউনাইটেড আরব এমিরেটস। আমরা দেখেছি ফণি, আইলা, হুদহুদ, ফাইলিন এবং আমফান। এই ঝড়গুলোর প্রত্যেকটার গতিবেগ কিন্তু 120 কিলোমিটারের ঊর্ধ্বে, অর্থাৎ কোনোটা 200 কিলোমিটার বা 250 কিলোমিটার ঊর্ধ্বে আমাদের পশ্চিমবঙ্গ সহ সমগ্র বাংলাদেশ যে কন্টিনেন্টটা আছে, বা উড়িষ্যা উপকূল হোক বা অন্ধ্র উপকূল হোক, এই উপকূলে কিন্তু আশ্রয় পড়েছে। কিন্তু আমরা কিন্তু এটা জানি না যে এই নামকরণগুলো কারা করছে। এই নামকরণ করার পিছনে কিন্তু একটা আন্তর্জাতিক সংস্থা এবং ভারতীয় আবহাওয়া সংস্থা কাজ করছে। সেই আন্তর্জাতিক সংস্থা কোনটা? ইন্টারন্যাশনাল মেটেওরোলজিক্যাল অর্গানাইজেশন। তারই আন্ডারে 6টা ভাগ আছে। সেই ভাগের মধ্যে একটা হচ্ছে আইএমডি, অর্থাৎ ইন্ডিয়ান মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। এই ইন্ডিয়ান মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি থেকে সমগ্র বঙ্গোপসাগর এবং আরব সাগরে যে সমস্ত ঝড় সৃষ্টি হয় সেই ঝড়গুলোকে 13খানা দেশই নামকরণ করে। তার মধ্যে 2004 সালে একটা লিস্ট বের করা হয়েছিল এবং 2020 সাল পর্যন্ত সেটা চলেছে। তার মধ্যে আয়লা, আমফান, লায়লা, ক্যাটরিনা, হুদহুদ, এগুলো সমস্ত ঝড়ের নামকরণ করা হয়েছিল এবং প্রত্যেকটা জায়গায় আমরা গিয়ে দেখব যে কোন কোন দেশ এই নামকরণগুলো করেছিল। এবং বর্তমানে যে ঝড়টা বা নিম্নচাপটা আমাদের পশ্চিমবঙ্গ সহ সমগ্র বাংলাদেশে প্রবাহিত হচ্ছে, সেই ঝড়টা, অশ্নি ঝড়টার নামকরণ কারা করেছে সেটাও আমরা আজকে জানব। এই অশ্নি ঝড়টি নামকরণ করেছে শ্রীলঙ্কা, যার অর্থ হচ্ছে ক্রোধ। এবং আমরা এরপরে জানবো, অর্থাৎ এর পরের যে ঝড়টা আসছে সেই ঝড়টার নামকরণ কী হবে এবং কোন দেশ সেই নাম করবে এবং তার অর্থ কী, সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। 2020 সালে কিন্তু ইন্ডিয়ান মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে 169খানা ঝড়ের একটি লিস্ট কিন্তু বের করা হয়েছে। সেই ঝড়ের লিস্টটাও আমরা পুরোটাই পড়ে দেখব এবং এর পরবর্তী ঝড়ের নাম কী হবে সেটাও কিন্তু এই লিস্টে দেওয়া আছে। এবং যারা যারা জানতে চাইবে যে আগামী 169খানা ঝড়ের নাম কী হবে, এই লিস্টের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকে এই ঝড়ের নামগুলো জানতে পারবে। এবং তাহলে চলো আমরা দেখি কম্পিউটারে গিয়ে সেই লিস্টগুলো কী কী এবং কোন কোন দেশে এই নামকরণগুলো করেছে এবং তার অর্থ কী, আমরা তাহলে একবার চোখ বুলিয়ে নিই। চলো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ আর্থ সায়েন্সেস, ইন্ডিয়ান মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট থেকে আরব সাগর এবং বঙ্গোপসাগরে যে সমস্ত সাইক্লোনগুলো তৈরি হয় সেই সাইক্লোনগুলোর নামকরণ করে 13খানা দেশ থেকে। সেই 13খানা দেশের নাম আমরা একবার একটু দেখে নেব কী কী নাম আছে। অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, ইরান, মালদ্বীপস, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ইউনাইটেড আরব এমিরেটস এবং শেষে ইয়েমেন। এই সমস্ত দেশগুলো সমগ্র যে সমস্ত বঙ্গোপসাগরে ঝড় সৃষ্টি হয় এবং
আরব সাগরে ঝড় সৃষ্টি হয় তারা নামকরণ করে। এবং বর্তমানে যে ঝড়টি চলছে সেই ঝড়টির নাম হচ্ছে অশ্নি, সেই ঝড়টির নামকরণ করেছে হচ্ছে শ্রীলঙ্কা। সেই লিস্টটাও আমরা একবার দেখে নেব। সেই লিস্টে আমরা চলে এসেছি। নিউ লিস্ট অফ ট্রপিক্যাল সাইক্লোন নেমস অ্যাডাপ্টেড বাই দ্য WAM প্যানেল মেম্বার কান্ট্রিজ ইন দ্য এপ্রিল 2020 ফর নেমিং অফ ট্রপিক্যাল সাইক্লোন ওভার নর্থ ইন্ডিয়ান ওশিয়ান ইনক্লুডিং বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যারাবিয়ান সি। তার মধ্যে বাংলাদেশে নামকরণ, ইন্ডিয়ান নামকরণ এগুলো কিন্তু সব হয়ে গেছে। এখন বর্তমানে যে ঝড়টি আমাদের পশ্চিমবঙ্গ সহ সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সেটির নাম এই যে দেখুন, আমি ক্লিক করে দিচ্ছি, শ্রীলঙ্কা নাম করেছে অশ্নি। এর আগের নামটা ছিল হচ্ছে জায়েদ, তার আগে শাহিন, তার আগে গুলাব, তার আগে ইয়াস, তারপরে টাকি, তারপরে বুরেভি, তারপরে নিভার, গতি, নিসর্গা। এগুলো প্রত্যেকটা নাম কিন্তু আমরা শুনেছি এবং প্রত্যেকটা ঝড়ই আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে গেছে কম বেশি, তার একটা এফেক্ট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে পড়েছে। বর্তমানে যে ঝড়টি বা নিম্নচাপটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রভাব এবং সমালোচিত বা আলোচিত হচ্ছে সেই ঝড়টির নাম হচ্ছে অশ্নি, সেটা শ্রীলঙ্কা নাম করেছে, যার অর্থ হচ্ছে ক্রোধ। এবং এটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে এই দেশটি শ্রীলঙ্কা এই নামকরণ করেছে। এবং পরের ঝড়টি কী করবে, এই দেখুন পরের নামটা হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের সেই ঝড়টার নাম কী হবে, সিতারাং। তারপরে যে ঝড়টার নাম হবে সেটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস করবে, সেটার নাম হচ্ছে মান্দুয়াস। এবং তারপরে যে ঝড়টির নাম হবে সেটা হচ্ছে মোচা। এই যে প্রত্যেকটা নাম লিস্ট পরপর দেওয়া আছে, এই পরপর অনুসারে কিন্তু নামগুলো আসবে। এবং আমরা এই লিস্টটা পুরো একবার দেখে নেব। দেখে নেওয়ার পরে এটা কিন্তু তোমরা একবার পুরো চোখ বুলিয়ে নেবে এবং তাহলে অতি সহজে কিন্তু পরের নামকরণ কোন দেশ করবে এবং কোথা থেকে করছে এবং কী নাম হবে অতি সহজে কিন্তু তোমরা জানতে পারবে। এবার আমরা চলে যাব প্রিভিয়াস, অর্থাৎ আগে 2014 সালে যে নামকরণগুলো হয়েছিল, যেগুলো বিখ্যাত বিখ্যাত ঝড় আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ আমাদের সমস্ত ইন্ডিয়ান কন্টিনেন্টে আছড়ে পড়েছিল এবং ভয়ঙ্কর, সেই সমস্ত ঝড়গুলোর নাম একবার দেখে নেব আমরা, কে কোন দেশ থেকে এই ঝড়গুলো নামকরণগুলো হয়েছিল। দেখো এখানে রয়েছে ওমান থেকে হুদহুদ, এটা আমরা নাম শুনেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছড়ে পড়েছিল। পাকিস্তান থেকে নীলোফার, নীলোফার অবশ্যই নাম শুনেছ। শ্রীলঙ্কা থেকে আশোবা, থাইল্যান্ড থেকে কোমেন। দেখো তারপর এই যে আমফান, আমফান ঝড়টিও কিন্তু থাইল্যান্ডের নামকরণ ছিল। এই ঝড়টি কিন্তু খুব গতিসম্পন্ন হয়েছিল এবং খুব ক্ষয়ক্ষতি করেছিল আমাদের সুন্দরবনে। তারপরে উমফুন হয়েছে, তারপরে বুলবুল হয়েছে, তারপরে ফণি, ফণি ঝড়টিও কিন্তু আমরা দেখেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে পড়ছে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে এফেক্টেড হয়েছিল। তাহলে আমরা কিন্তু এই লিস্টের মাধ্যমে জানতে পারি যে কোন দেশ কী নামকরণ করছে এবং আগামীতে যে ঝড়টা আসবে সেই ঝড়টার নাম কী হবে। তাহলে কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই সহজে